ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। ব্যস্ততায় কাটছে সময় কর্মকর্তাদের। মতিঝিলে আছেন সেরিয়া সুলতানা। আজকের ব্যাংকগুলোর কর্মব্যস্ততা কেমন জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদের একটা লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে, যেহেতু আগামীকাল শবে কদর এবং তারপরে ঈদের মাঝামাঝি একটি সাধারণ ছুটির পর এটি লম্বা ছুটি হতে যাচ্ছে। সেক্ষেত্রে আজকে শেষ দিন কিন্তু ব্যাংকগুলোতে বলা যেতে পারে উপচে পড়া ভিড়। সাধারণত আমরা ব্যাংকে ঈদের আগের দিন যে ধরনের কাউন্টারগুলোতে সবচাইতে বেশি ভিড় দেখি, নতুন টাকা নেওয়া, চেক ভাঙানো, এই বিষয়গুলো যেহেতু প্রায় 6 থেকে 7 দিন ধরে ছুটিতে থাকবে, সে বিষয়গুলোর জন্য কিন্তু সাধারণ গ্রাহকরা যারা আছেন তারা কিন্তু সকাল থেকে এসে ভিড় করছেন লম্বা লাইনে। কিছু কিছু কাউন্টারে বলা যেতে পারে যে সেখানে উপচে পড়া ভিড়ের মতো হয়ে আছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু দীর্ঘ সময় ধরে একটি ছুটি থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে 18 এবং 19 তারিখে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে, যেমন ঢাকার আশেপাশে আশুলিয়া, সাভার এবং নারায়ণগঞ্জের মতো জায়গাগুলোতে যেখানে যেখানে শিল্পাঞ্চলগুলো রয়েছে এবং শ্রমিকরা কাজ করেন, সেসব জায়গায় যেন স্বাভাবিকভাবে লেনদেন করা যায়, কিছুটা অন্তত সীমিত পরিসরে হলেও সেই জায়গাগুলোতে বিশেষ করে 18-19 তারিখে সীমিত জনবল দিয়ে সেই ব্যাংকগুলো শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং এরই মধ্যে যদি আপনাদেরকে আরও কিছু জানিয়ে রাখতে চাই যে বন্দর ব্যবস্থাপনা যেন স্বাভাবিক থাকে, সে বন্দর ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার জন্য সমুদ্রস্থল ও বিমানবন্দর এলাকায় যেসব ব্যাংকের শাখা এবং উপশাখা এবং সাথে এটিএম বুথগুলো রয়েছে, সেগুলো কিন্তু 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শুধুমাত্র ঈদের দিন ছাড়া সরকারি এবং সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রমগুলো কিন্তু চলমান থাকবে। এবং যে কর্মকর্তারা রয়েছেন সে কর্মকর্তাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়ায় সেখানে হয়তো স্বাভাবিকভাবে সেভাবে লেনদেন হবে না, তবে রপ্তানি কার্যক্রম যেন চলমান থাকে সে বিষয়গুলো। আজকে কিন্তু আমরা ট্রেজারি বন্ড এবং বিলের ক্ষেত্রে যেমন উপচে পড়া ভিড় দেখেছি, ঠিক একইভাবে বৈদেশিক মুদ্রার লেনদেন, যারা বিশেষ করে দেশের বাইরে যাবেন পড়াশোনা এবং বিভিন্ন বিষয়গুলো ভিসা সংক্রান্ত কাজগুলোর জন্য, কিন্তু আমরা দেখেছি যে বৈদেশিক মুদ্রার লেনদেন বিভাগগুলোতেও কিন্তু সেখানেও ভিড় করেছেন যারা সেবা গ্রাহক আছেন। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত ব্যাংক পাড়ায় প্রায় প্রত্যেকটি ব্যাংকেরই একই অবস্থা, ব্যাংক পাড়ার সর্বশেষ। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকের খবর জানাচ্ছিলেন সেলিয়া সুলতানা।